অবশেষে 2 মাস কোনো বৈঠক কিন্তু হয়নি কোর কমিটি গড়ে দেওয়ার পর। তবে 2 মাস পর উত্তর কলকাতা কোর কমিটির বৈঠক হয়েছে। 21শে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক হয়েছে এবং কোর কমিটি বৈঠকের পরেও সমন্বয়ের অভাব একটা দেখা গিয়েছিল। কোর কমিটি নিয়ে কেউ কেউ ঘনিষ্ঠ মহলে একাধিক প্রশ্নও তুলেছিলেন। অবশেষে 21শে জুলাইকে সামনে রেখে রাস্তায় নেমেছে উত্তর কলকাতা কোর কমিটি এবং এই কোর কমিটির অন্যতম সদস্য শশী পাজা। তার বক্তব্য কি শোনাবো। উত্তর কলকাতা গতকালকেও বসেছিল আমাদের যুব তৃণমূল কংগ্রেসের একটা বড় প্রস্তুতি সভা। তার মধ্যে মাননীয় উত্তর কলকাতার চেয়ারম্যানও ছিলেন আর আমরা কোর কমিটি মেম্বার্সরাও ছিলাম এবং আলোচনাও হয়েছে, কারণ শ্যামবাজার থেকে একটা মিছিল বেরোবে, আরেকটা হেদুয়া থেকে বেরোবে, আর অন্যান্য জায়গা থেকে বেরোবে। যেহেতু উত্তর কলকাতায় বসেছে সেগুলো আমি বলতে পারছি। ঠিক আরো 2 সপ্তাহ আগে মাননীয় আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুব্রত বক্সির উপস্থিতিতে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পৌর প্রতিনিধিগণ, পদাধিকারী যারা রয়েছেন এবং কোর কমিটির সকল সদস্যরা বসে এই 21শে জুলাই প্রস্তুতি নিয়ে আলোচনা করেছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। প্রবীর, উত্তর কলকাতার দিকে প্রত্যেকের নজর, রাজনৈতিক মহলের নজর। অবশেষে কি সমন্বয়ে ফেললো উত্তর কলকাতার কোর কমিটির সদস্যরা? দেখো, বীরভূম এবং উত্তর কলকাতার কোর কমিটি একই জায়গায় করে দিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেখানে বীরভূম কোর কমিটি দফায় দফায় বৈঠক করেছে, কিন্তু উত্তর কলকাতার কোর কমিটি একটা বৈঠক করেনি। এই নিয়ে প্রশ্ন উঠছিল। সেখানে দাঁড়িয়ে যে প্রকাশ্য সদস্যদের যে ক্ষোভ সেটা সামনেও আসছিল এবং প্রতিটি সদস্যই জানাচ্ছিলেন যে কবে মিটিং কোথায় হবে তারা কিছু জানেন না। এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু সামনে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ, সেই জায়গায় দাঁড়িয়ে সুব্রত বক্সি গত 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেছেন এবং তারপর দেখা গেছে যে উত্তর কলকাতার কোর কমিটির সদস্যরা তারা নিজেদের মধ্যে বৈঠক করেছে এবং উত্তর কলকাতার যে বিভিন্ন শাখা সংগঠন আছে তাদেরকে নিয়ে বৈঠক করেছে 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে। অর্থাৎ ধরেই নেওয়া যায় যে অবশেষে শীর্ষ নেতৃত্বের চাপে উত্তর কলকাতার কোর কমিটির যে সমন্বয়ের অভাব ছিল সেটা কাটিয়ে তারা একত্রিতভাবে বৈঠক করেছেন এবং সেটা 21শে জুলাইকে সামনে রেখে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।